আইনজীবীদের মতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। একসঙ্গে এত সংখ্যক কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আগে কখনো হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ মোট ৩০ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন ২৪ জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে ১৪ জন কর্মরত ও ১০ জন অবসরপ্রাপ্ত। আদালত আগামী ২২শে অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এতে প্রশ্ন উঠেছে, তাদের বিচার কোন আইনে হবে, সেনা আইনে নাকি প্রচলিত ফৌজদারি আইনে? এই প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই মামলার বিচার ট্রাইব্যুনালেই হবে। সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী সদস্যের বিচার করার এখতিয়ার রয়েছে। অর্থাৎ তারা কর্মরত থাকলেও সেনা আইনে নয়, বরং ট্রাইব্যুনালের আওতাতেই বিচার হবে। তবে সামরিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন, যদি কোনো সেনা সদস্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করেন তাহলে সেটি সিভিল কোর্টে বিচারযোগ্য, তবে সরকারের অনুমোদন সাপেক্ষে চাইলে তা সামরিক আদালতেও নেওয়া যেতে পারে।